যে আওয়ামী লীগের পরে জাতীয় পার্টি আর জাতীয় পার্টির পরে বিএনপি আসবে, এইটা বুঝতে যাদের সময় লাগে তারা তো বোকার স্বর্গে বাস করতেছে। এই অবস্থাটা পরিষ্কার। বাংলাদেশে নিষিদ্ধের একটা কালচার, এই কালচারটা আমি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বলে বলছি না, সামনে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে, 14 দল নিষিদ্ধের দাবি উঠেছে, আজকে একটা রিটও হয়েছে। এই কালচারটা আওয়ামী লীগের সময় শুরু হয়েছে বলা যায়, জামাত ইসলামীকে নিষিদ্ধের মধ্যে দিয়ে। আপনি নিশ্চয়ই মিটিং এ আছেন, সবশেষে এই প্রসঙ্গটাই শুধু যে এই যে মিটিং এ আপনার জামাত ইসলামী নিষিদ্ধের পর এখন একইভাবে কাগজের খোঁজে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কথা হচ্ছে 14 দল নিষিদ্ধের, জাতীয় পার্টি নিষিদ্ধের। এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? টিট ফর টেট। আওয়ামী লীগ যদি কাউকে নিষিদ্ধ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন করা যাবে না? শেখ হাসিনা তো বোঝা উচিত ছিল যে আমি নিষিদ্ধ করবো কেন, রাজনীতি মোকাবেলা করবো। আমি তো আশা করি নাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাউকে নিষিদ্ধ করবে। আমি নিষিদ্ধের পক্ষে না, আমি তখনও প্রতিবাদ করেছি, বলেছি নিষিদ্ধ আপনারা কেন করবেন? আপনি তো কোনো ভাবতে পারেন না, তাহলে আপনি হলেন কি? আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলেছিলাম, আপনি কি হলেন? আপনি শেষ মুহূর্তে এসে কি করলেন? এটা আপনি রাজনৈতিকভাবে সমাধান করলেন না কেন? আজকে বুঝেন এখন কি অবস্থা? আপনার জন্য কেউ নাই। আওয়ামী লীগের লোক আজকে বেরিয়ে আসে না কেন? আপনি বলতেন গর্ব করে 40% লোক আপনার, কোথায় 40% লোক আপনার? ওটা কোথায় থাকলো? কাজে টিট ফর টেট আপনাকে বুঝতে হবে, নিজের কবর যদি নিজে রচনা করেন সেই কবর নিজেই পড়তে হবে। আজকে যদি আপনি সেটা না করতেন, আপনি যদি ফাঁসির রাজনীতি এই দেশে চালু না করতেন, বঙ্গবন্ধু যেখানে ক্ষমা করে দিয়ে গেছে সেই চ্যাপ্টার আপনি কেন খুললেন? কাদের কথায় খুললেন? আর যাদের কথায় খুললেন তারা আজকে কোথায়? আজকে কোথায় শাহরিয়ার কবির? কোথায় আজকে এরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় বড় আতেলরা ওরা কোথায়? বলেন আপনার এই টেলিভিশনের এই এরা কোথায় আজকে? বলেন মুজাম্মেলটা কোথায়? আপনি কাদের কথা এগুলা করলেন? বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা আপনি হয়ে গেছিলেন। বঙ্গবন্ধু যেখানে 72 সনে 71 সনে সবাইকে ক্ষমা করে দিয়ে গেছে, সেখানে আপনি কেন ফাঁসি দিলেন? এখন আপনি ফাঁসি পাবেন, এটা তো আপনি নিজেই ফাঁসি ব্যবস্থা করে গিয়েছেন। কারণ আপনাকে তো ভালো ভালো কাজ করেছেন ভালো বলেছি, এখন খারাপ কাজ করেছেন খারাপ বলবো। এটা এখন কিভাবে মূল্যায়ন করবেন? এখনো কি সেই ট্রেন্ড আছে? এখন কিভাবে মূল্যায়ন করবেন? এখন যা হচ্ছে না, এটা তো আপনি ফেস করতে হবে, এটা জাস্টিফাইড। আপনি একটা হোক, তারপরে আমরা একটা সন্ধিতে আসবো যে আজ ভবিষ্যতে কেউ করবো না, কিন্তু আগে এটা হয়ে নাও। আর আমি যদি পারে প্রতিহত করো, যদি ক্ষমতা থাকে, যে জামাত তো প্রতিহত করছে, জামাত তো দেখা দিছে যে তোরা ব্যান করে রাখতে পারস নাই, তা আপনি দেখা দেন, আপনি আসেন, আপনার সঙ্গে ভারত আছে, আসেন না কেন? মাঠে নামেন না কেন? মাঠে বাইরে থেকে কেন বড় বড় কথা বলেন? মাঠে নামেন। মরতে চাইবেন না, জেলে যেতে চাইবেন না, রাজনৈতিক নেতা হবেন, এটা তো হবে না। রাজনৈতিক নেতাদের দুইটাই কোয়ালিটি, হু ইজ হিরো, যে অলওয়েজ রেডি টু ডাই, ওই লোককে বীর বলা হয়। যে মৃত্যুর মুখোমুখি করতে সবসময় আগে আসে, মৃত্যুকে পালায় গেলে তাকে বীর বলা হয় না। বীর ওই ব্যক্তি হয় যে ব্যক্তি মৃত্যুকে মোকাবেলা করতে পারে, যে মৃত্যুর সামনে দাঁড়াতে পারে এবং মৃত্যুকে পরাজিত করতে পারে। যে মৃত্যুকে পরাজিত করতে পারে সে হলো বীর। আপনি পালিয়ে যাবেন আবার বীরত্ব আশা করবেন, আপনি বীর না, আপনি কাপুরুষ। আপনাকে আজকে জাতীয় পার্টি এবং 14 দলকে, জাতীয় পার্টি তো যেটা আওয়ামী লীগ যেখানে জায়গা নাই, এখানে জাতীয় পার্টি তো হবেই। আর এরপরে বিএনপি কান্দে আসবে, তো বিএনপি লড়বে, এত সোজা না। যদিও তারা চাচ্ছে বিএনপির দিকে আঘাত করবে, বিএনপি লড়বে, বিএনপি যাবে না। বিএনপি তারুণ্য তৈরি হচ্ছে, বিএনপি তারুণ্য লুটে না। কাজে বিএনপি মোকাবেলা বিএনপি কে নিষিদ্ধ করতে যাবে, বিএনপি কে কি নিষিদ্ধ করতে যাবে? এই তো হবে, পরবর্তী ধাপ তো তাই হবে। এটা তো খুব স্বাভাবিক। এটা যদি কেউ মনে করে অস্বাভাবিক, সে বোকা, সে রাজনীতিবিদ না, সে পলিটিশিয়ান না। সে যদি এটা না বুঝে আওয়ামী লীগের পরে জাতীয় পার্টি আর জাতীয় পার্টির পরে বিএনপি আসবে, এইটা বুঝতে যাদের সময় লাগে তারা তো বোকার স্বর্গে বাস করতেছে। এই অবস্থাটা পরিষ্কার। এখানে আগামী দিনে রাজনৈতিক মেরুকরণ পরিবর্তন হবে। সেই রাজনৈতিক পরিবর্তনে যারা সামনের দিকে আগাইতে পারবে, যারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণ করতে হবে, জাতি কখনো বৃদ্ধের সঙ্গে যায় না। বাবার ছেলে সংঘাত হইলে কেউ বাবার সঙ্গে থাকে না, ছেলের সঙ্গে থাকে।
এটাই চিরন্তন নিয়ম।